কুচকাওয়াজ করতে চাইলে কি জায়গার অভাব হয় নাকি, যে জায়গার সমস্যা? প্রশ্নটা কেন তুলব না বলেন তো দেখি। আমি 16 মার্চ 2025 যখন কথা বলছি, সেদিন স্বরাষ্ট্র সচিব তিনি একটা কথা বলেছেন। এই নিয়ে একটা হুলস্থুল কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়ায়, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক খুবই হচ্ছে। কেউ বলছে যে এটাই তো হওয়ার কথা, এরকমই তো হওয়া স্বাভাবিক। আবার স্বরাষ্ট্র সচিব যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে আবার ভিন্ন রকমের। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? তিনি বলেছেন আমরা এখন আনন্দ উল্লাসের মধ্যে নাই, সেই পরিস্থিতি নাই, এই বছর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। হচ্ছে না মানে টোটালি নাকচ করে দিয়েছেন। এখন হয়তো বা এরকম সাংবাদিকরা প্রশ্ন করেছেন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে কিনা, হয়তো তিনি বলবেন যে আরে আমি তো ঢাকার কুচকাওয়াজ হচ্ছে না এটা বলছি, সারা দেশের হবে। কিন্তু কথাটা তিনি ক্লিয়ার করেন নাই। তিনি বলছেন যে আমরা আমাদের আনন্দ উল্লাসের মধ্যেই নাই, সুতরাং সারা দেশে হবে না। স্বরাষ্ট্র সচিবের যে বক্তব্য নাসিমুল গনি, সেখান থেকে বিষয়টা এরকমই অনেকটা বোঝা যায়। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আবার বিবৃতি দিয়ে বলছে যে এই কথাটা যেরকম বলা হচ্ছে চারদিকে, এই কথাটা ঠিক না। কুচকাওয়াজ ঢাকা স্টেডিয়ামের কাজকর্ম চলছে, এই ঢাকা স্টেডিয়ামের কাজকর্মের জন্য কুচকাওয়াজ বন্ধ, কুচকাওয়াজ এবার হওয়া যাচ্ছে না। সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, সারা দেশে এগুলো হবে। আমার প্রশ্ন হলো, সারা দেশে হবে মানলাম, ঢাকা এক স্টেডিয়ামে হচ্ছে না, আগে আর্মি প্যারেড গ্রাউন্ডে হতো। তারপরে আরো কি জায়গার অভাব আছে? কুচকাওয়াজ যদি করতে চায়, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, তাকে সেই যথাযোগ্য মর্যাদা দিয়ে যদি করতে চায়, তাহলে কি জায়গার অভাব, জায়গার সংকটের কারণে না? আইএসপিআর বলেছে বা যারা কুচকাওয়াজে অংশ নেবেন তারা বলেছে যে আমরা স্টেডিয়াম ছাড়া করব না। বা এই কুচকাওয়াজ কি আইন শৃঙ্খলা বাহিনী বা সেনা সেনা কুচকাওয়াজ না? এই কুচকাওয়াজ কি যেটা স্টেডিয়ামে, যেটা মিরপুর স্টেডিয়ামে আয়োজন করা হয় বাচ্চা কাচ্চাদের জন্য, ছেলেপেলের জন্য, সেই কুচকাওয়াজটা? সেই কুচকাওয়াজটা করার জন্য ঢাকায় যদি বাচ্চা কাচ্চাদের ওরা এত বেশি উৎফুল্ল থাকে, এত বেশি আনন্দিত থাকে, বা এত বেশি আগ্রহী থাকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে, তাদেরকে যদি আপনি সেই আরিয়াল বিলের খোলা মাঠে নিয়ে, এখন তো পানি নাই, ওইখানে গিয়েও বলেন কুচকাওয়াজ করতে, তারা কি যাবে না? এক স্টেডিয়াম নেই, আরেক স্টেডিয়াম আছে না? ঢাকা স্টেডিয়াম নেই, আর্মি স্টেডিয়াম আছে না? আর্মি স্টেডিয়াম নেই, মিরপুর স্টেডিয়াম। আচ্ছা, মিরপুর স্টেডিয়ামে কাজ চলছে বলছেন, আর বাংলাদেশে জায়গা নাই যেখানে কুচকাওয়াজের আয়োজন করা যায়? আমি জিনিসটা কথা না বলেই পারছি না। দেখেন, খবরটা ছোট করে যদি বলি এরকম, যে আপনার আমাদের দেশের এই পরিস্থিতিতে আপনি মানে কোথায় আপনি নিরাপদ, বা কোথায় আপনি সেভাবে বিতর্কিত জায়গা খুঁজে পাবেন সেটা আমাকে বলেন। 26 মার্চ স্বাধীনতা দিবসে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি স্বরাষ্ট্র সচিবের বক্তব্যের ভিন্ন বক্তব্য। রোববার এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের নেই এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। আমি আগেই বলেছি। যাই হোক, তবে দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানায় বিবৃতিতে। ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আমরা আনন্দ করার মেজাজে নেই, তাই নর্মালি গত বিজয় দিবসে যেমন হয়নি, এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কথা বলেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, কোট আনকোট, নর্মালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ার মুডিং এ আছি, ওয়ার মুডিং এ আছি, ওয়ার মুডিং এ আছি, সেই ক্ষেত্রে আনন্দ করার মেজাজে নাই। আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিবই বা প্রেস উইংয়ে আবার ভিন্ন কথা বলছে। কোথায় যাবেন? 26 মার্চ নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না, আমরা কোনো হুমকি দেখছি না। আর কিছু বলার আছে কি, জানার আছে কি, বোঝার আছে কি? নাকি সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হচ্ছে, যে যার আদর্শিক দিক থেকে যেটা করতে চায় সেটাই করবে, যেটা করবে না সেটা করছে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।